ওরে পাকাতা উপরটা তোর খসখসে কালা ভিতরটা তোর চিনতে পারছো কেউ চিনতে পারো কেমন করে চিনবে আমি যদি আমার সত্য পরিচয় না দেই তাহলে তোমরা আমি কেমন করে চিনবে আজ থেকে জন্মে শিবের নন্দিনী নাম দেবী মনস্বী আজ আমি বিধবার বেশ কেন ধারণ করেছি তোমরা কেউ কি জানো কেমন করে জানবে গো আমি যদি প্রকাশ করে খুলে না বলি তাহলে তোমরা কেমন করে জানবে মনে মনে তো একদিন গেছিলাম ময়নানগর পরিত্যাগ করে মুখে চম্পকনগরে চাপ ছড়া করে হাতে পুষ্পাঞ্জলি চম্পকের চাপ পুষ্পাঞ্জলি না দিয়ে মনে করেছি চলো তাই তো এই অপমানের জ্বালা সইতে না পারি আজ আমি ধরেছি এই বিধবার আরে চন্দ্রধার তুই কি ভেবেছিস আমি তোর হাতে পুষ্পাঞ্জলি দিতে পারবো না মনে নেই তোর সেদিনের কথা দেখেছিলাম ওই রেখেছিলাম ওই দক্ষিণ শৃঙ্খল পাঠ চন্দ্রডিঙ্গা ধৈর্যের ভাসছিলাম তো ওই সাগরে মানে এই তোর সেদিনের কথা ওই তো দেখতে পাচ্ছি উজানি নগরে বাচ্চা মনিকের কন্যা তার সখীদের নিয়ে বাবার পুষ্পকে খেলা আমি একে যেইভাবে হোক ছলে বলে কৌশলে শুধুই পুষ্প উদ্যান থেকে নিয়ে যাবো তার বাবার সরোবরে সেইখানে নিয়ে গিয়ে সতীবাড়িকে করবো সতীর পরীক্ষা সতী কন্যাকে দেখে চম্পকের সাথ হইবে যুগমাত পুত্র লক্ষ্মীন্দরকে দিয়ে বিপুলের দিকে বিবাহ আমি এই চন্দ্রধার এই যদি চলে চলে গেলে আমি চলে পাতায় পাতা তোর হস্তে যদি আমি পুষ্পাঞ্জলি দিতে না পারি বেটাই আমার নাম দেবী মনসা কি করে আনবো ও যে মোটা আর বাংলো তাই ওকেও তুলতে পারি আচ্ছা শুধু জানো কি বলো আমার না আজকে মনটা খুব খারাপ লাগছে গো তাই তো বলি তুমি আমাকে একটা গান শোনাও না যদি তোমার গান শুনে আমার মনটা একটু ভালো হয় ও বাবা তুমি আমার গান শুনতে চাইছো হ্যাঁ শোনো না কি করে গান গাইবো একটা মুখ দিয়ে ভালো না কি শোনো করে বলো না আরে শরীরটা ভালো না বুঝতে পারলাম বলো না সখী যদি তোমার গান শুনে আমার মনটা একটু ভালো হয়
ও গান শুনতেই হবে? তাই নাকি? তাহলে ঠিক আছে, আমার গান শুনলে যদি তোমার মন ভালো হয় তবে আমি তুমি গান শোনাবো। সত্যি? হ্যাঁ। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি এই মন প্রাণ দিয়া, তুমি পায়ে দিয়া, তুমি পায়ে দিয়া, তুমি পায়ে দিয়া, তুমি পায়ে দিয়া। তুমি আমার ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মোহন চুরি করেছো, হৃদয় মাঝে তুমি আমার ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মোহন চুরি করেছো, হলে তুমি পায়ে দিয়া, তুমি পায়ে দিয়া, তুমি পায়ে দিয়া, তুমি পায়ে আরো গান, আরো গান গাছে তুমি বাঁকা লাইনটা করো না। আমি জানি না। তো জানো না? অবশ্য কি জানো? কি জানবো আমি? বলতে জানি তো বলো, তারপরে জানবো। তাই বলছি জানো? আমি জানি না, বলো। বলতে তো দাও। না বললে কেউ জানে? আমি বলছি তুমি জানো। তুমি জানো? জানো না তো, না বললে কি করে জানবো? বলো। আজ রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে রাতে? আজকে কোনো রাত হয়নি, বলো কাল রাতে। আজকে তো সকাল, এখনো রাত হয়নি, বলো কাল রাতে। তুমি ঘরে তো, তোমাকে কি জন্য ডাকলাম আমি? আমি নিজেই পাগল হয়ে যাবো। বলো কাল রাতে। হ্যাঁ ওটাই বলো, মুখোশকে বেরিয়ে গেছে। হলো ঠিক আছে বলো। সরি বলো। আর সরি বলতে হবে না। আমি না স্বপ্ন দেখেছি আমি যদি আমার পিতার সরোবরে গিয়ে স্নান করি তবে নাকি আমি স্বামী বল লাভ করতে পারবো। বাবা সরোবরে গেলে স্বামী লাভ করতে? বাবা সরোবরে অনেক স্বামী আছে। আমি স্বপ্নতে দেখেছি, আমি কি জানি।
ও মানে স্নান করলে স্বামী লাভ করতে পারবে। আমিও খাবো। তুমি কেমন করে পাবে? তোমার তো হাতে শাখা পলা দেখতে পাচ্ছি, বিয়ে আমার একটা দিয়ে হচ্ছে না, আমি আরেকটা করবো। এটাকে ভালো লাগে, এটাকে ছেড়ে দেবো। ও বাবা, আমি আরেকটা পাবো তো? আরো আরো নেবে তুমি? আমার আরেকটা লাগবে। আচ্ছা ঠিক আছে চলো, ঠিক আছে চলো নিয়ে চলো তাহলে, চলো নিয়ে চলো। সখী রে নাজি মুহু এসিলা चलो भाई घाटे रे भाई कैला धूला चलो भाई घाटे कोड़ी के जाबो बाबा सहरो घरे कोई कोशिना लाली छाय भातारिया छोकरे कोई कोशिना लाली शाबिरो शोभा को पाबो आरो पंचोधा কি হলো আমার করছো কেন এরকম? কি এরকম এরকম বলবে যে কি এরকম? আচ্ছা শুধু জানো এই ঘটনা আমি কি জানো দেখতে পেলাম। কি দেখলে? জানো না, বসে পেলাম না, বসে আছে না? হ্যাঁ আমি দেখে ভয় পেয়ে গেছি। তাহলে এখানে স্নান করবো না? না কোন ঘাটে যাবো? এবার এবার পূর্ব ঘাট ছাড়িয়া ছেড়ে উত্তর ঘাটে যাবো। পূর্ব ঘাট ছাড়িয়া ছেড়ে উত্তর ঘাটে যাবো। ঘাটে দিয়া আমরা সিনা লাগলো বুঝি। আর একটু হলে আমার ঘাগড়ার নিচে ঢুকে যেত। আমি না কি জানো দেখতে পেলাম শুয়ে আছে। সত্যি? আমি কি দেখেছি জানো? কি? শ্রী ভান্ডারে সত্যি অনেক অনেক বড় বড় ব্যাগ আছে, একেবারে চিটপটাং হয়ে আছে। সত্যি বাবা? সাদা ফকফকা ব্যাগ, সাদা ব্যাগ হয় সত্যি, ধরনের মতন ব্যাগগুলো সব। বলো এই তুমি বলতে দিচ্ছ কই, শুধু হাসাচ্ছ তো? ঠিক আছে এবার বলো। আচ্ছা এই ঘাটে স্নান করবো না, তাহলে কোন ঘাটে যাবো? এবার এবার উত্তর ঘাট ছাড়িয়া সখিরে পশ্চিম ঘাটে যাবো। উত্তর ঘাট ছাড়িয়া সখিরে পশ্চিম ঘাটে যাবো। এইবার ঘাটে দিয়া আমরা স্নান করিব। কি জন্য দেখলাম মাথাটা কিচ্ছু নাই। সত্যি আমিও দেখতে পেলাম কেমন অদ্ভুত, এত বড়। তাহলে কোন ঘাটে যাবো বলো? পশ্চিম ঘাট ছাড়ি। তাহলে কোন ঘাটে যাবো? পশ্চিম ঘাট ছিড়ি। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখিরে দক্ষিণ ঘাটে যাবো। পশ্চিম ঘাট
ফিরিয়ে নিতে পারবো না। নই আমি মাগো শিশু আমার দেওয়া পোশাক থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না গো। ওই কি পাপ মা করিলাম আমি কেন অভিশাপিলে তুমি কি পাপ মা করিলাম আমি কেন অভিশাপিলে তুমি আমার যে অভিশাপ তোমার জীবনে ভালো মতো হবেই হবে গো। মা কেমন মা মা করে আমি সরি বাবু যাবো পারি বাবু মা করিলাম আমি সরি বাবু যাবো পারি শত চেষ্টা করলেও তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। তোমার জীবনে এই অভিশাপ ভালো মতো হবে হবে গো। আমি তো আমার নিজের ইচ্ছে তোমার ওকে জল ফেলিনি মা, এতে তো আমার কোনো দোষ নেই মা গো। গো মা কিছু দোষ মা নাহি মোর কাপড়া লাগিবে তোর কিছু দোষ মা নাহি মোর কাপড়া লাগিবে তোর ভয় করিলা কি মাগো ভয় করি না মা তোমার অভিশাপ আমার অভিশাপ তোমার জীবনে ভালো মতো হবেই হবে। তুমি সতী নাই আমি সতী চলো মাগো চলে তুমি সতী নাই আমি সতী চলো মাগো চলে চলে আমি সুখী চলো মা আমরা জলে ঢুকি কি মাগো জলে ঢুকে মা করবো সতীদের পরীক্ষা এসো মা এসো
মা বলা বুড়ি লোক আর কই বাজি বাজার ঘর বাঁচি গেলে মামা করিস না কান্দি ধরা যায় না মরে যাবে মা তুমি ঠিক আছে মা কান্দি ধরে তুমি মরবে এখন মরবে তুই শেষ আমি ঠিক আছি গো আগো মা বলো মা তুমি এই সারা বারে জলে ডুবতে তুলে চুকো এই সরোবরে জলে ডুব দিয়ে আমি যে সাংবাসে দূর তুলেছি মা তুমি সব খুশি ঠিক করেছো হ্যাঁ মা ওগো মা বাহ, খুব ভালো গো ভালো তুলেছো তোমার ওগো মা আমার সঙ্গে তুমিও চলে ভাবছিলে হ্যাঁ গো বলো তো মা তুমি কি তুলেছো ওই সারা পরে জলে ডুবতে আমি কি তুলেছি জানো বলো আমার মতো সত্যি মনে এই জগতে নয় আর সারা বারে জলে ডুবতে কি তুলেছি জানো কি তুলেছো মা তুলেছি বাবু সামনে গুঞ্জু আর তুলেছি বাবু না আমি পারে ঘিরে উঠেছি ঘিরাই মা গো কি হলো তোমার তুমি আমার পাশে কেন খরচা মারলি গো আমি না মা আমি তো তোমার সামনে রয়েছি তাই তুমি আমার পাশে খরচা মারলি না আমার মনে পড়েছে পশ্চিম বাংলার বড় বড় আলো দেখেছি ওই ছেলেটা বড় মাঠে আমার বাচ্চায় মেরেছে বড় বড় কে গেলাম পাশে মা বেশ মা আমি আসি মা এসো তোমার তুমি সত্যি গো তুমি সত্যি আমি চিনতে পারলি না তোমার আমিও না মানুষ অবাক দৃশ্য তুমি কি দৃশ্য দেখেছো আমার জীবন দৃশ্য দেখে কইব কি দৃশ্য দেখেছো একটা 80 বছরের বুড়ি তারপরে 18 বছরের ছুরি তারপরে কি হলো এবার দুইজনের ভিতর দেখি নাকি গেলে গন্ডগোল মারপিট আর ঝগড়া দ্বন্দ্ব লেগে? হ্যাঁ হ্যাঁ দ্বন্দ্ব। আচ্ছা 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 তারপরে কি কথা কইলাই কই এই সর্বত্র দেখাবার জন্য নাই সর্বত্র জেনে ডুব দিয়ে দিলে চলে হ্যাঁ তারপরে কি হলো ওগন মাসের যারা ঘুরি কি বাঁচে আমরা মনে করেন হচ্ছে আচ্ছা ও মরেনি তারপরে কিছুক্ষণ দেখেছি বঞ্চিত ট্রেনের মতন কোটি গাড়ি টুকরুম করে ভাসি উঠি ও জল থেকে ভেসে উঠল তার কিছুক্ষণ পরে দেখেছি মাথাটা ভাসি উঠি তারপরে এই তো উঠি রে করতে করতে 50 বালতির খালি বমি করি জল আচ্ছা তারপরে তো ভাই না কচে বুড়িমা বলো তুমি আমাকে সাগরের জলে ডুব দিলাম তুমি কি তুলেছো কি বলবো বুড়ি না কচে মাই মুই তো বড় তুই আগে কই কি তুলিছি আচ্ছা মেয়েটা কোন কি কচে বুড়িমা আমি কি তুলেছি জানো কি তুলেছে আমি সাকার সিঁদুর তুলেছি আচ্ছা ঠিক আছে তারপরে আর বুড়িটা কি তুলেছে জানো কি তুলেছে তুলেছে জানো বলো কচে কি মোর মতন সতী নারী এই পৃথিবীতে নাই আচ্ছা আমি আচ্ছা সাগরের জলে ডুব দিলে উঠানো ওই সাবু গুঞ্জু রাখছি নাই
এই যদি বিবাহ দিব শঙ্কর সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডু ইহার কোনে পতি হলে সর্বদাই হবে তার সুর। যে কন্যা লঙ্ঘন করবে না আমারে হেমস্থালের লাঠি তাকে দিয়ে বিবাহ হবে মনস্থ বলে। এই হেমতলের লাঠি লেঙ্গি বানায় না এখানে এত কারি এই যে পঞ্চশস্ত্রে স্নান করে ঘরে ফিরে যাচ্ছে তাদেরকে এক পরীক্ষা করতে হবে। পরীক্ষা তার মানে মার দিবা হবে নাকি? না মারতে হবে। মারতে হবে। যে পঞ্চশস্ত্রে স্নান করে যে রাস্তা ঘরে যাচ্ছে ফিরে বাড়ি ফিরে যাচ্ছে সেই রাস্তা আমার হেমস্থালের লাঠি দিকে রাখি এমন করে ফিরবো। তারপর এবার পরীক্ষা রেজাল্ট যে হবে অসতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে লেঙ্গি চলে আর যাবে। যাবে অসতী কন্যা যে হবে সতী কন্যা যাবে একক পাশ হতে। মানে লেঙ্গি বানায় মানে দূর দিনে ঘুরে চলে যাবে। হ্যাঁ যে আমার সতী হবে সে লঙ্ঘন করবে। বোনাস এখানে এত গুণ। তুমি যাও তাড়াতাড়ি করে পরীক্ষা করো। ঠিক আছে বেশি বিলম্ব করবে না। নাই করবো তুমি তাই বিশ্রাম করো তাই হালে করে আসছি। মাইকুলা দে সিয়ান করে গেল কোন কথা গেল রে এবার আগে ঘুরবে না উত্তর দিয়ে যাবে তাহলে ইন্ডিয়া বিছাইছো দেখুন তো সতী না অসতী দেখা যাও সতী পরীক্ষা কেন করি হচ্ছে ইংরেজ লাগবে তো ভুল। আমি সব সুখীর আমার ছেড়ে চলে যাচ্ছি। আমি একাই পড়ে যাচ্ছি ঘাটে। না না আর দেরি করবো না। শুনেছি তো ফুটবলে নাকি ঘাটে ভূত আসে। আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই। এই বাজে কোম্পানির লোক, এটা কি? এই বাজে কোম্পানি বলছে বাটা কোম্পানির লোক নই। এটা কি হলো শুনি? এটা কি হলো? এটা ডিশ ব্রেক। কি এটা? ডিশ ব্রেক। এই ডিস ব্রেক কেমন ডিস ব্রেক? যে স্পিরিটে আছে ডিশ ব্রেক যদি না মানলে আপনি হয় কদি এটা হচ্ছে ডিশ ব্রেক আটকানোর জন্য। শোনো তো, হ্যাঁ আমার রাস্তা আটকালে কেন? দেখা দরকার আছে বলি তো আমি কি দরকার? তো হচ্ছে কি তোর বিয়া হয়েছে? আমার বিয়ে জানতে চাও? শোনো, আমার ওপরে বিয়ে হয়ে গেছে, নিচে এখনো হয়নি। খাদি খাদি কোম্পানি লোক হ্যাঁ শয়তানি মেয়ে এত বড় কথা দেখো 150 টাকা দিয়ে সব লাগেনি আর বলে নিচে দিনে বিয়া হয়েছে উপর দিনে বলে হয় কি ফরম জানি কেন? এই কথা করছি কি হয়েছে? তোর তোলা দিনে বলে বিয়া হয়েছে উপর দিনে বলে হয় হয়নি। খাদি কোম্পানি এই বুঝতে পারবি? তবে শোনো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমার নিচে বিয়ে হয়ে গেছে মানে কি জানো? এর থেকে আমার ঘরে দুই বোন। এখান থেকে না, আমার ঘরে দুই বোন। আচ্ছা। একটা বোন ছোট আর আমি বড়। তাই বলছি নিচে আমার বোনের বিয়ে হয়ে গেছে আর ওপরে আমি, আমার হয়নি। আর জানো আমার বিয়ে তো হয়ে গেছে, আমার আড়াইটা বাচ্চা আছে। মাই খাবে নাই মানুষের একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছোঁয়া হয় সাড়ে পাঁচটা কেন করে হয় এর আড়াইটা কেন করে হয় আমি তো বাচ্চা কোথা লুকাই ধরবো আর একটা বুঝতে পারবি? এই শোনো, আমার ঘরে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। দুইটা হল কয়টা হলো? দুইটা। দুটো। আর একটা যে পেটে, এটা হলো হয়, তাই বললাম আড়াইটা। ওটা নিগলামও করতে তিনটা হবে তাহলে এখনো হয়নি। তুই তো মারাত্মক জিনিস তোর দেখি না ওরা কার গান মনে পড়ে কি গান গো? ওই কি গান বলো? আদর মাছি গদর বেশি বেশি জমি খাবি আছি আদর মাছি গদর বেশি বেশি জমি খাবি আছি ওই পাকাটা উপর পাতার খাচ্ছে কালা ভিতরে শরীরের মধ্যে তো 3.5 হাড্ডি আছে, একটা মার দিলে তো চলে যাচ্ছে 1 মাইল দূরে। এখনো কই না 2 কুইন্টালের বস্তা এখনো বুঝছো চুপ করো। তোমার
তোমার মতো পুঁটি মাছ দেখে মনে হচ্ছে খিচে মেরে দেওয়া যাবে তোমাকে। পুঁটি মাছ? হ্যাঁ, পুঁটি মাছের মাঝে শরীর তো বারবার। পুঁটি মাছ করে তুই মা? হ্যাঁ, পুঁটি মাছের খাবার জানিস তুই? কেমন করে খেতে হয়? আমার মতন পুঁটি মাছের কত দাম শুনবো? কেমন করে খেতে হয় শুনি? ওই না নাফা সাগরে ঢাপা বাজে দৌড়ে নদীতে পানি। নাফা সাগরে ঢাপা বাজ দৌড়ে নদীতে পানি। আরে তোলা ভরা পুঁটি মাছ ও শুনতে লাগে। তাই নাকি? নাফা সাগরে পুঁটি মাছ খাইছি দুই থালি ভাত বেশি খাবো। ঠিক আছে শোনো, হ্যাঁ। এতক্ষণ তো কথা বললি, হ্যাঁ। তোমার নামটা তো বলবো না। সত্যিকারের রান্না কই গেছে শিয়া কই দিবে? হ্যাঁ দাম দাম কই দিব আমারে চিটো মিথ্যা নাম মনে রাখো বাবা। মোর নামটা শুনবো? বলো। শুনিস মোর বাপ না খাইলো থাবলায় থাবলায় নুন, আর মোর বাপ মোর নামটা তুই জানি মিঠুন। ভালো, তোর নাম মিঠুন। শোনো, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এত ধমকানি লোকের মুখ তুই জোরে। এই লাঠিটা তোমার? তোমার মোর কি বলো তো? আমার। আলিউল্লাহ ভাষা বলবো আসেনি জীবাটা উঠে। ঠিক আছে, লাঠিটা দেখে আমার একটা খেলার কথা মনে পড়লো। ওতে খেলাবো একটু রাখো। মাইরি মাইরি বুকত মাটি রাখো, দেখবে। হ্যাঁ, আমি কি করে খেলি দেখো তাহলে। ঠিক আছে, কি করি না ভিজে দিছে রুটি ভিজাইছি বেকার খাবার দেখো সবজি আরাম থেকে যাই। দেখা যাক সবজি হাঁটছি তুই আমি যে একাই খাইতে রয়েছি, আমি কি করবো? আমি বেশি দেরি করবো না, আমি বাড়িতে চলে যাই। লাঠিটা দেখতেও সুন্দর না। আমার পিতামা বলেছিল রাস্তার মধ্যে যদি কোনো সুন্দর লাঠি পরে থাকে তখন এটি ভুল থাকতে পারে। আমি কি করবো? আমি লাঠিটাকে সরিয়ে রাখি। কেটে নি মুক্তি চিনা বাবুর মাই আমার রাস্তা আটকে কেন? ওই তোর কাছে কি রাখা? হ্যাঁ ঠিকই কইলো তোর কথা যদি না কেউ কেন করে বুঝা পাবো মাই কি তোর নাম মাই সোজা হয়ে দাঁড়ান, ওরকম কেন করছেন? তোর নাম তো কি? আমার নাম? হ্যাঁ আমার নাম বিপুলা বালিকা। বিপুলা বালিকা? পিছি কুচি তোর মা বাবার নাম তুই যেরকম দেখতে সেরকম নাম তো মায়ো। তোর মায়ের নাম কি গে? আমার মায়ের নাম? আমার মায়ের নাম মেনকা সুন্দর। তোর মার নাম তো আরো বেশি ভালো। আর তোর বাবার নাম? আমার বাবার নাম শুনবি? ভাবিনি। আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাবা আর বাড়ি মাই বাড়ি? আমার বাড়ি ওই চিউচানি। ওই জিউদারি ভালো ভাই যা আমি আসি। যা ভাই যা যা সিনার জন্য করলে পূর্ব বসিস ভাই মোবাইল টোবাইল ফোন করিস না ভাই যা খবর তো দিবা পরীক্ষার রেজাল্ট কি হলো? পরীক্ষার রেজাল্ট একদম ফার্স্ট ক্লাস। কিভাবে পরীক্ষা করেছে? তোমরা যেরকম বলছেন এমন থুই দিবা। হ্যাঁ থুই দিল, তারপরে থুই দেওয়ার পর এই তো 2-3 জন আসিল হ্যাঁ। এর গাড়ির মতন ঝান্ডা করে নেকি বলাই সব লেখা চলে তাহলে তো সম্বন্ধ হবে। ওইলা উপর চোখিরা ওইলা পার দিলে আর খোলা মুখে একটা আসিল তারপরে এতটুকু একটা মাই আচ্ছা ওই আসিলে লাঠি না দিলে গছ করে আসতে গেল। তারপরে নেঙ্গিল টেঙ্গিল নাই বেশ করে ভক্তি দিলে সরাই থেকে চলি গেল। লঙ্ঘন করেনি বলি রে লেঙ্ঘাবাত্র কার ঘরের সুন্দরী কন্যায় পন্থা বহে যা অবিলম্বে লেঙ্ঘাবাত্র জিজ্ঞাসা করো তা বাকি ঠুই দেখা লাগবা জিজ্ঞাসা করেছে মেয়েটির নাম কি?
বেটির নাম সোজা নাম কি না? 2 অক্ষরের নাম। আচ্ছা বলো। মুকুজি মাই তোর নাম কি? কচা আমার নাম কাকুমনি বেশি বেশি সুন্দর। কি এটা কোনো নাম থাকে? খেয়াল করো। কি করলো রে তোরা ঠিক পুরা সুন্দরী এরকম করে ফোন করে দিলেন সদাগর মশাই কি বলবো? বিপুলা সুন্দরী। ও, মনে পড়েছে। মনে পড়েছে। আর তুমি কি বলছো? আচ্ছা তার বাবার না ওর বাবার নাম খুব ভালো। কেমন ভালো? মুঝে ভাই তোর বাবার নাম কি? কোথায় আমার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে বাছুর বান্দিয়া। অত তো সারা এটা কোনো নাম থাকে? খেয়াল করো। এইটা তো করবে মনে করো। ওই ফটোটা কি করলে? বাছুর বলি সদাগর চকলেট খাবার খাবার কি মনে পড়েছে? কি বাছুর বণিক সদাগর। বাচ্চু বনি লেঙ্গা বাচ্চা সে আমার সুপরিচিত। চিনা বুঝছো তো? কারণ সিংহল ঘটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করি। সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়েছে। বাড়িটা কোনটা নদী? আর আমার তো জানবো হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝলেন। যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন সেই কন্যাকে আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব। ওই উজান জয়